আপনারা যদি বলেন আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাব, এই নির্লজ্জ জায়গায় থাকতে চাই না, চাকরি করার দরকার নাই, ক্ষেত খামারে কাজ করব, তাতে আমার ভালো। আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, আমি কৃষক হতে চাই, আমি কৃষক হতে চাই। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। একটা দেশ এরকম হতে পারে, শিক্ষাক্ষেত্রে যদি আমি আমি আমার মেধা প্রজ্ঞা দিয়ে যদি কাজ করতে না পারি, আমার চিন্তা চেতনা দিয়ে যদি কাজ করতে না পারি, তাহলে আমি এই শিক্ষাক্ষেত্রে কি অবদান রেখে গেলাম। গত 17 মাসে অনেকগুলো ঘটনাই আমার সামনে ঘটেছে, সবগুলো ঘটনার উপস্থাপন আজকের ঘটনার সাথেই মিল আছে। আমরা বসে একটু 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 করে কথা বলে খাওয়া শুরু করব। আমি আমার প্রথম লোকমা দেব এই মুহূর্তেই ব্যানারে উল্লিখিত এই ছাত্র নেতৃবৃন্দ, তারা আমাকে বলতেছে এই মেয়ারে যেমনি বলি কলেজ তেমনি চালায় না। এই মেয়া জামাত শিবিরের কতগুলো লোক লইয়া সব সময় খাইতে বসে ইত্যাকারে, অর্থাৎ তাদের কথা যখনই আমরা শুনি না সেই জামাত শিবির হয়ে যায়, সেই তখনকার আমলের আওয়ামী লীগ হয়ে যায়। এই হলো তাদের বলা কহার বিষয়। সব সময় তারা এই কাজটি করে থাকে। তাদের অন্যায় আবদার যখন শুনি না, তখনই অপবাদের, অত্যাচারের, নির্যাতনের সেই ভাষায় প্রকাশ করা জানা এইরকম ভাবে তারা আচরণ প্রদর্শন করে। আজকের দিনটিও তার ব্যতিক্রম ছিল না। আমাকে যখন এইরকম সম্বোধন করছেন, তা আমাদের মেহমান উনি ঠিক জিহ্বায় কামড় দিয়ে রেখেছেন। ওনার স্ত্রী লজ্জায় মাথা নিচে। এই অবস্থায় তারা একে একে আমার সেখানে যে আমার সহকর্মী ছিল নাম ধরে ভয়ভীতি প্রদর্শন করে, গালিগালাজ করে, হুমকি দিয়ে তারা প্রত্যেকে শাসিয়েছিল। আমি নিচের দিকে লজ্জায় তাকিয়ে আছি যে এই ছাত্ররা কি করে, এরা আমার ছাত্র। গতকালকেও তারা একটা অন্যায় আবদার নিয়ে এসেছিল, তাদেরকে সন্তানের মতো চিন্তা করেই বললাম যে বাবারে, কলেজের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হলে, শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হলে সবাইকে সুন্দর চিন্তা ভাবনা করতে হবে, এগুলো এই রকম চিন্তা থেকে দূরে সরে যেতে হবে।